এই কাবা যখন নির্মাণ করা হলো, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন নির্দেশ করলেন, ও ইব্রাহিম কাবা নির্মাণ করো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজে রাজমিস্ত্রি হয়ে তার পুত্র সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে জোগাড়ি করে এই কাবা ঘর নির্মাণ করেছিলেন। কাবা যখন নির্মাণ করলেন, উপরের দেওয়ালগুলো আর উঠতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, কিভাবে কাবা নির্মাণ করবেন। রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই, জান্নাত থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন পাথরের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর দিলেন, যেই পাথরের নাম মাকাম ইব্রাহিম। মাকামে ইব্রাহিম, যেই পাথরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালে যেখানে যাওয়া দরকার সিঁড়ির মতো করে সেখানে সেই পাথর চলে যেত। সেই পাথরের নাম মাকাম ইব্রাহিম। যারা হজ করতে গেছেন, হাজী সাহেব দেখেছেন না, মাকাম ইব্রাহিম কাবার পাশেই রয়েছে। বিশ্বনবী যখন তাওয়াফ করতেন, তাওয়াফ করার পরে সেখানে 2 রাকাত নামাজ পড়তেন। আজকেও যারা হজে যায়, যারা হাজী সাহেব, তাদেরকেও সেখানে 2 রাকাত নামাজ পড়তে হয়, ঠিক কি না? 2 রাকাত নামাজ পড়তে হয় মাকাম ইব্রাহিমের। এই পাথর সাধারণ কোনো পাথর নয়, এই পাথর হলো জান্নাতি পাথর। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরকে জান্নাত থেকে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন এমন একটা অঞ্চলে, মরু অঞ্চল, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, পশু নাই, পাখি নাই, এমন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণের নির্দেশ দিলেন। আর ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম পৃথিবীবাসীকে জানিয়ে দাও, ইবাদতের জন্য আযান দাও। কাবা ঘর নির্মাণ করলেন, পৃথিবী মানুষকে জানাইতে হবে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীবাসীর জন্য আযান দিলেন, আহ্বান করলেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি হাজ্জিন ফাজ্জিন আমির। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান করলেন, গোটা বিশ্ববাসীকে আযান দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতাল লিল হজ। ও পৃথিবী মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য পবিত্র মক্কা নগরীতে একটি ঘর নির্মাণ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম গোটা বিশ্ববাসীকে আহ্বান করলেন। এই আহ্বান আমাদের কানে পৌঁছেছে। তখন আমরা পৃথিবীতে ছিলাম, তখন আমরা আসছিলাম পৃথিবীতে, কিন্তু আমাদের কানে ঢুকলো কিভাবে? আমাদের জায়গাটা ছিল আলমে আরওয়াহে। আলমে আরওয়াহে রব্বুল আলামিন আযান আমাদের কানের ভিতরে ঢুকিয়েছে। এই আযান যাদের কানের ভিতরে ঢুকেছে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যাদের কানে আযান ঢুকেছে, এই মানুষগুলি এই পবিত্র মক্কা নগরীতে তারা উপস্থিত হবে। অনেকে উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন সেখানে উপস্থিত হওয়ার সামর্থ্য দান করেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের জাতির পিতার নাম কি বলেন তো? ইব্রাহিম। সন্দেহ আছে? ইতিপূর্বে তো সন্দেহ ছিল, ঠিক কিনা? সন্দেহ ছিল না? জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এই ঘোষণা কি আমার নাকি আল্লাহ? রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন এই মিল্লাতের পিতা, এই জাতির পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর তিনি আমাদের মুসলমান নাম রেখেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান জাতির পিতা। দুনিয়ার কোন হাবিজাবি নেতা হতে পারে, একজনই মুসলিম জাতির পিতা যাকে আল্লাহ সিলেক্ট করেছেন, যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অসংখ্য পরীক্ষা দিয়ে তিনি জাতির পিতা হয়েছেন। অসংখ্য পরীক্ষা, আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন পবিত্র মক্কা নগরীতে। 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন, নাম ইসমাঈল আলাইহিস সালাম। এমন সময় বিবি হাজার আলাইহিস সালামকে রেখে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে তিনি হিজরত করলেন, মক্কা থেকে ফিলিস্তিনে হিজরত করলেন। সাইয়েদনা হাজের আলাইহিস সালাম
ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি যে আমাকে ছেড়ে হিজরত করতেছেন, হিজরত কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই হিজরত হলো আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। হাজর আলাইহিস সালাম বললেন, তাহলে সমস্যা নেই, যদি আল্লাহর ইচ্ছে হয় তাহলে আর কোনো টেনশন নাই। খাবার নাই, পানি নাই, মরু অঞ্চল, কোনো লোকের বসবাস নাই। মরু অঞ্চল যারা দেখেছেন, এই মরু অঞ্চলে শুধু ধুধু করে পাহাড় আর মরুভূমি, যেখানে গাছ গাছালি জন্মায় না। মরুভূমিতে গাছ জন্মায়, শুধু খেজুর গাছ ছাড়া আর কোনো গাছ দেখা যায় না। কি ঠিক কিনা বলেন? শুধু খেজুর গাছ। এই খেজুর গাছকে বলা হয় এই মরুভূমির রানী বৃক্ষ বলা হয়। আর উট ছাড়া যানবাহনের কোনো ব্যবস্থা নেই। এই জন্য শিপ অফ দ্য ডিজার্ট, মানে উটকে বলা হয় মরুভূমির জাহাজ। মরুভূমির জাহাজ বলা হয়। এমন একটা ধুধুময় মরুভূমি, যেখানে পানি নাই, খাবার নাই, কোনো লোকের বসবাস নাই। এরকম পরিস্থিতি একজন মহিলা ছোট্ট শিশুকে নিয়ে কি থাকতে পারে? থাকতে পারে। সাইয়েদনা হাজরা আলাইহিস সালাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম এই সন্তানকে নিয়ে এমন পরিস্থিতি যখন পড়লেন, ছোট্ট শিশু, খাবার নাই, খাবারের উদ্দেশ্যে হাজরা আলাইহিস সালাম একবার সাফাতে দৌড়ায়, আরেকবার তিনি মারওয়াতে দৌড়ায়, 7 বার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন। যার কারণে আজকে যারা হজ করতে যান, সম্মানিত হাজী সাহেবগণ, এইখানে 7 বার যদি দৌড়াদৌড়ি না করে তার হজ হবে না। ঠিক কিনা বলেন? এখন তো সেখানে এয়ার কন্ডিশন, এসির ব্যবস্থা করেছে, তাই না? মার্বেল পাথর দিয়ে সেখানে খুব সুন্দর পরিবেশ করেছে, আরাম আয়েশের জায়গা করেছে। কিন্তু তৎকালীন সময়ে কি এরকম পরিস্থিতি ছিল? খোলা মাঠ, ধুধু মরুভূমি, এই পরিস্থিতিতে হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করেছিলেন। সম্মানিত উপস্থিতি, হাজরা আলাইহিস সালাম খাবারের উদ্দেশ্যে, পানির উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করলেন, কিন্তু কোনো পানি নাই, মরুভূমির অঞ্চল, পানি নাই। ফিরে দেখে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে মক্কার পাশে একটা জমজমের কূপ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। জমজমের পানি, সুপ্রিয় পানি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ পানি হলো এই জমজমের পানি।